কাল বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মের অবৈধ স্টল উচ্ছেদ আরপিএফের। গভীর রাতে ব্যাপক উত্তেজনা বর্ধমানে। পাল্টা বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা, এমনকি লাইনে বসে রেল অবরোধেরও চেষ্টা করেন ব্যবসায়ীরা। তবে আরপিএফ সেই অবরোধের চেষ্টা আটকে দেয়। বিনা নোটিশে এই উচ্ছেদ অভিযান বলে দাবি স্টেশনের স্টল ব্যবসায়ীদের। বর্ধমান স্টেশনে অবৈধ স্টল উচ্ছেদ অভিযান ভেঙে দেওয়া হলো বেশ কিছু স্টল। প্রতিবাদে বিক্ষোভ স্টেশনের ব্যবসায়ীদের। বর্ধমান রেল স্টেশনে উচ্ছেদের অভিযানে প্ল্যাটফর্মে থাকা অবৈধ স্টল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো বর্ধমান স্টেশনে। ব্যবসায়ী দীপক কুমার সিং, প্রবেশ মিশ্ররা জানান, তারা দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্মে স্টলে ব্যবসা করছেন, কিন্তু আগে থেকে কোনো রকম নোটিশ না দিয়ে আরপিএফ হঠাৎ করেই উচ্ছেদ অভিযান চালায় বলে অভিযোগ ব্যবসায়ীদের। সেই উচ্ছেদ অভিযানেরই পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানান তারা। ফলে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের 12253 আপ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের 12253 আপ SMVT ভাগলপুর এক্সপ্রেস থামলে ব্যবসায়ীরা ট্রেনের ইঞ্জিনের সামনে লাইনের উপর বসে পড়েন। তবে সঙ্গে সঙ্গে আরপিএফ তাদের রেল লাইন থেকে সরিয়ে দেয়। ফলে ট্রেন চলাচলে কোনো রকম প্রভাব পড়েনি বলে জানা যাচ্ছে। কি বললেন ব্যবসায়ীরা তা আমরা শুনব। সব খবর সবার আগে মানুষের সাথে, মানুষের পাশে। প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, MBS নিউজ। এরা লাইসেন্স ভেন্ডারের বাবারা লাইসেন্স ভেন্ডার ছিল 50-60 বছর আগে থেকে। এরা স্টল চালাচ্ছে, হাইকোর্ট অর্ডার দিয়েছে এদেরকে স্টল চালানোর জন্য। রেল এর আগে টেন্ডার করেছিল, টেন্ডার হাইকোর্ট বাতিল করে দিয়েছে। তার সত্ত্বেও রোল প্রত্যেক বছর যখন কোর্ট ছুটি থাকে, হাইকোর্ট স্টে অর্ডার থাকা সত্ত্বেও এরকম করে ওরা নোটিশ লাগিয়ে দেয় স্টলে। এদেরকে কোনো কপি দেয় না এবং 24 ঘন্টার ইয়েতে ওরা বলে যে আমরা এসে ভেঙে দেবো, যদিও নোটিশ 48 ঘন্টার সময় মিনিমাম দিতে হবে, তা ওরা কোনোদিন ফলো করে না। এবং কালকে 1 তারিখে রাত্রেবেলাতে যখন এরা কেউ ছিল না স্টলে, নোটিশ লাগিয়েছে। এবং আজকে হাওড়া থেকে ফোর্স এসছে এবং আরপিএফ বর্ধমান আমরা সকালে ডেপুটেশন দিয়েছি, এখন আবার ডেপুটেশন দিয়ে এলাম। উনি বলছেন আরপিএফ ইন্সপেক্টর, আমার কাছে কোনো ইনফরমেশন নেই যে এগুলো ভেঙে দেওয়া হবে। অথচ ফোর্স এসে হাজির, ফোর্স এসে সমস্ত স্টলে ছবি তুলছে এবং ওরা জেসিবি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। রাত 12টা-1টার সময় ওরা এভিকশন ড্রাইভ করে সমস্ত কিছু ক্লিয়ার করে দেবে। এমতো অবস্থায় এদের আর কোনো রকমের সোর্স অফ ইনকাম নেই। এটাই হচ্ছে ওদের রুজি রুটি এবং এদের ছেলে বউরা আছে, তারা না খেতে পেয়ে মরে যাবে। এবং যেখানে হাইকোর্টের স্টে অর্ডার আছে 23 সাল, 3টে স্টে অর্ডার আছে, লাস্ট স্টে অর্ডার হচ্ছে 23 সালে। স্টে অর্ডার দিয়েছে জাস্টিস কৌশিক চন্দ্র। উনি বলেছেন এখন যতদিন হাইকোর্টে মামলা চলবে কোনো রকম স্টলে হাত দেওয়া যাবে না। তার সত্ত্বেও এক্সিট পোলের রেজাল্ট বেরোনোর পরে রেলের অফিসার, কুত্তা অফিসারগুলো চামচাগিরি করার জন্য সরকারের ওরা এইরকম একটা নোটিশ ইস্যু করে বেআইনিভাবে এই ড্রাইভটা রাত্রেবেলা ওরা চালাবে এবং এদেরকে হটিয়ে দেবে। এরা এখানে 50-60 বছর ধরে আছে, বাবারা করে গেছে, এখন এরা করছে এবং এদের কাছে লাইসেন্স আছে। এদের মধ্যে সবাই লাইসেন্স ভেন্ডার আছে, এমন কেউ নয় যে বাইরে থেকে এসছে। এবং এইটাই হচ্ছে এদের অনলি সোর্স অফ ইনকাম। আজকে ফোর্স এখন এখানে সব জড়ো হয়েছে এবং রাত্রেবেলা কোনো অপারেশন করতে পারে না আইনে। রাত্রেবেলা এভিকশন ড্রাইভ করছে, অথচ কোনো নোটিশ এদেরকে হাতে এখনো সই করিয়ে নেয়নি। শুধু একটা নোটিশ দিয়েছে, যেটা কোনো সই নেই, কোনো সিগনেচার নেই, অফিস সিল নেই, স্টলে লাগিয়ে দিয়েছে এবং সেটার বেসিসে ওরা এগোচ্ছে। আমরা যখন আরপিএফকে চেস করলাম এবং আমরা স্টেশন ম্যানেজার কাছে গেলাম, উনি বললেন আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, কোনো খবর নেই, কোনো এভিকশন হবে না। তার সত্ত্বেও হাওড়া থেকে ফোর্স এখন পাঞ্জাব মেলে নেমেছে এবং রামপুরহাট থেকে আপনার বোলপুর থেকে ফোর্স আসছে হাওড়া ডিভিশনের। এবং এরা গায়ের জোরে এই জিনিসগুলো স্টলগুলোকে চাইছে উচ্ছেদ করে দিতে, একটা মডেল স্টেশন করবে। এবং যেহেতু এরা মনে করছে যে বিজেপি গভর্নমেন্ট ফর্ম করবে, এই জিনিসগুলো গা গরম করার জন্য এটা করছে। এছাড়া কোনো ব্যাপার নেই, এরা গরিব লোক, এদের কোথাও যাওয়ার রাস্তা নেই। এরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে এদের মামলা চলছে। হ্যাঁ, সুবিধা আছে, ঠিক আছে। আমরা তো লাইসেন্স ভেন্ডার, আমাদেরকে আগে জায়গা দিতে হবে। আমাদেরকে এটা সুপ্রিম কোর্ট, হাইকোর্টের জাজমেন্ট আছে, রিহ্যাবিলিটেশন অফ হকার্স। ওনাদেরকে যদি রাস্তা থেকে উচ্ছেদ করে, আগে ওনাদেরকে জায়গা দিতে হবে, তবে উনি উচ্ছেদ করতে পারবেন। আর এরা তো লাইসেন্স ভেন্ডার, এদেরকে জায়গা বুঝিয়ে দেবে, এদেরকে স্টল দেবে, তারপরে উনি যা করবেন। যেহেতু হাইকোর্টের 3টে স্টে অর্ডার আছে, কন্টেম্প চলছে অফিসারদের এগেন্স্ট। ওরা গিয়ে ক্ষমা চেয়েছে, ওইখানে ক্ষমা চেয়ে তারপরে মামলাটা ওনারা আবার চালু করেছেন। এবং এরকম ওনারা এভিকশন নোটিশ প্রত্যেক বছরই যখন কোর্ট বন্ধ থাকে, ক্রিসমাস ভ্যাকেশন এবং সামার ভ্যাকেশন, এই টাইমে ওনারা বার করে এনাদেরকে ভয় দেখান। ওনারা মনে করেন এরা এখন আমরা চাইছি এই ড্রাইভটা বন্ধ হোক। আমরা জিআরপিকে এখনই এফআইআর করলাম, আপনাকে প্রায় ইনফরমেশন দিচ্ছি, আপনি এটা বন্ধ করুন, আপনার জুরিসডিকশন এটা হচ্ছে এবং আউট অফ জুরিসডিকশন কোনো কিছু নেই। একটা জাস্ট আপনার কলা পাতা ওগুলো স্টলে লাগিয়ে দিয়েছে শুধু বাই অর্ডার। হু ইজ দ্য সাইনিং অফিসার, আন্ডার হোয়াট অথরিটি হ্যাজ বিন ইস্যুড, হু হ্যাজ ইস্যুড অর্ডার, কোনো কিছু নেই ওতে, ঠিক আছে। তো সুতরাং ওই কাগজের বেসিস ওরা কিছু করতে পারে না, যেখানে হাইকোর্টে 3খানা অর্ডার আছে যে এদেরকে তুমি উচ্ছেদ করতে পারবে না। আমার নাম অ্যালেন ফেলিক্স, আমি এনাদের অ্যাডভোকেট হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে আমি কেসগুলো দেখছি।